मुहम्मद मेदे हमदे खुदा बस खुदा मद है आफरी मुस्तफा बस मुहम्मद मेदे हमदे खुदा बस खुदा मद है आफरी मुस्तफा बस मुहम्मद आज तुमी खाम खुदारा खुदाया आज तो हब्बे मुस्तफारा। দাদা নামক জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীকে আবার চাচার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন। চাচা বড় মোহাব্বত করে আদর করে যত্ন করে, এত মোহাব্বত করেন, এত আদর করেন, এত যত্ন করেন। বলে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন মানবের শ্রেষ্ঠ নবীকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে তার চাচার মাধ্যমে বড় করতে লাগলেন। বাবাও নাই, মা নাই, দাদা নামক নিয়ামতও নাই, চাচার কুলে বড় হতে লাগলেন। 40 বছরে যখন পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীকে এবার আহ্বান করে বলেন, ও মায়ের নবী, আমি আল্লাহ জমিনের মধ্যে আপনাকে পাঠাইলাম, জমিনের মধ্যে আপনাকে নির্বাচিত করলাম। আমি আল্লাহ কত দয়া করেছি জানো? আমি আল্লাহ কত মায়া নবী আপনাকে করেছি জানো? 40 বছর পর্যন্ত আমি আল্লাহ আপনার নবীকে পর্যন্ত নিয়ে আসলাম। এই 40 বছরের মধ্যে বাবার আদর নামক নিয়ামত থেকেও আমি আল্লাহ বঞ্চিত রাখলাম। মাকেও নিয়ে গেলাম, দাদাকেও নিয়ে গেলাম। ও নবী আমার, আজকের পর থেকে আমি আল্লাহ আপনার নবীকে নবুয়ত দান করে দিলাম, রিসালাতের দায়িত্ব দান করে দিলাম। ও নবী আমার, 40 বছর পর্যন্ত মানুষ আপনাকে মুহাম্মদ বলে চিনত। 40 বছর পর্যন্ত নবী আপনাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে ডাকত। আজকের পর থেকে আর মুহাম্মদ না, আমি আল্লাহ আজকের পর থেকে আপনার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানায়া দিলাম। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী আমার এতদিন পর্যন্ত মূর্তির বিরুদ্ধে কথা বলেন নাই, এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেন নাই, এতদিন পর্যন্ত আগুনের বিরুদ্ধে কথা বলেন নাই। ও নবী আমার, আজকের পর থেকে তাওহীদের দাওয়াত দিবেন। আমি আল্লাহ এক, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত আপনি পৌঁছায়া দিবেন, আপনার পরিবারের কাছে পৌঁছায়া দিবেন। আমি আল্লাহ যেই কালামুল্লাহ আপনার উপর নাজিল করলাম, যেই কিতাব আপনার উপর নাজিল করলাম, এই কিতাবের মাধ্যমে দুনিয়ার সমস্ত নাফরমানদেরকে আপনি দাওয়াত দিয়ে দিবেন। দুনিয়ার কোনো পূজা চলবে না, দুনিয়ার কোনো আগুনের পূজা চলবে না, মূর্তির পূজা চলবে না। এই জমিনের মধ্যে একজনের ইবাদত চলবে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবী আবার ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। যেই মানুষগুলো এতদিন পর্যন্ত আমার নবীর মুহাব্বত তাদের অন্তরে ছিল, এতদিন পর্যন্ত যেই মুহাম্মদকে সত্যবাদী বলে চিনত, সত্যের মাপকাঠি বলে চিনত, সেই আপন মানুষগুলো এখন আর বন্ধু নয়। এই সকল মানুষগুলো মায়ের নবীর দুশমনে পরিণত হয়েছে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবী নাই রে প্রবীণ, ছোটে আই পতাকা তলে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي।
পূর্ব হরিপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৭ম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজকের মুহতারাম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আলোচনা করবেন উম্মতের রাহবার মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম। আমার সামনে বসা ধর্মপ্রাণ মুসলমান ভাই, পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার পবিত্র বিধান মাগরিবের ফরজ নামাজ আদায় করে জান্নাতের বাগানে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো একবার কৃতজ্ঞতা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার সাইয়্যিদুর রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বানিয়ে এই জমিনের মধ্যে পদার্পণ করাচ্ছেন। এজন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের বাগান, এই জান্নাতের বাগান, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই আয়োজন। দুনিয়ার জমিনে যত উত্তম জায়গা আছে, যত শ্রেষ্ঠত্বের জায়গা আছে, সব থেকে দামি জায়গা, সব থেকে উত্তম জায়গা এই জান্নাতের বাগান, আজকের এই ময়দান। আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন বিধায় এই মাহফিলে আসার জন্য আমাদের সহজ হয়েছে। প্রতিদিন আবহাওয়ার যে অবস্থা, আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের তুলনায় আজকের পরিবেশটাও আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এজন্য অবহেলা করে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অবহেলা করে আমরা যারা এই মাহফিলের ময়দানের মধ্যে আসার নিয়ত করেছি কিন্তু এখনো দূরে আছি, দয়া করে আমরা প্রত্যেকে নিজের কাজ শেষ করে মাহফিলের ময়দানে চলে আসি ইনশাআল্লাহ। আইনার ছবি তোলা শেষ হইলে আয় পড়েন, আয় পড়েন। একদিকে বয়ান, একদিকে মাহফিল, আর একদিকে আপনাদের ফটো তোলা। আল্লাহ আয় পড়েন, পরে তুলেন। এই কোরআনের বাগান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহমতে সাজানো হয়েছে। দুনিয়ার জমিনে যত গ্রন্থ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত কিতাবাদির মধ্যে শ্রেষ্ঠ যেই কিতাব আল কোরআন, এই কোরআনের মজলিস হলো আজকের এই ময়দান। প্রতিদিন নয়, প্রতিটা মুহূর্তে যেখানে কোরআনের বাণী আলোচনা হয়, কোরআনের বাণী পড়া হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের মাধ্যমে এই মাদ্রাসার মধ্যেও যেমন রহমতের বারাকা আল্লাহ তাআলা খুলে দেন, অনুরূপভাবে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এই কোরআনের রহমত আল্লাহ তাআলা পৌঁছে দেন। কোরআনটা আমরা যেইভাবে প্যাকেজিং হিসাবে পেয়েছি, আসলে এই কোরআনটা এভাবে দুনিয়ার জমিনে নাজিল হয়নি। এই কোরআন হেফাজত করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করেছেন, মেহনত করেছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই কোরআন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে যে কোরআন জমিনের মধ্যে এসেছিল, আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সেই কোরআন জমিনের মধ্যে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এটা আল্লাহর কিতাব, কোরআন এটা মহান রবের গ্রন্থ, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব। এটা হেফাজতের জিম্মাদারিও আল্লাহ তাআলা নিয়েছেন। অতএব এই জমিন যতদিন থাকবে, আসমান যতদিন থাকবে,
যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ, কোরআনের আলো, কোরআনের প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নিয়ে এসেছেন, কবুল করেছেন, বিধায় নিয়ে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যত রহমত আর বরকত দান করেছেন, সমস্ত রহমত আর বরকত আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকে দান করেছেন। এ কোরআন নবীর উপর নাজিল হয়েছে, সাহাবায়ে কিরাম এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন। এ পর্যন্ত যত সময় অতিবাহিত হয়েছে প্রত্যেকটা সময়েই কোরআনের জন্য রক্ত দেনেওয়ালা মুসলমান অতিবাহিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সাজাইলেন, দুনিয়ার মধ্যে নবী রাসূল পাঠাইলেন, মানুষ পাঠাইলেন। এই মানুষদের পথ প্রদর্শকের জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠাইলেন, রাসূল পাঠাইলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সহিফা দান করেছেন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই তাওহীদের দাওয়াতের কারণে যুগে যুগে মুসলমান জমিনের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে আগমন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপর সবচাইতে দামি কিতাব, সবচাইতে দামি গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এই কোরআনের দাম কত, এই কোরআনের মূল্য কত? দুনিয়ার জমিনে আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাইখা দাও, আল্লাহ তাআলার কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল কোরআনের একটা বাক্যের সম পরিমাণ ওজন হবে না। এ দুনিয়ার মুসলমান, মায়ার নবী জমিনের মধ্যে আগমন করেছেন, রহমতের দুয়ার খুলেছে। দুনিয়ার মধ্যে রহমতের নবী আগমন করেছেন। নবী আসার পরে জমিনের মধ্যে পদার্পণ করেছেন, বাবা নাই এতিম হয়ে জমিনের মধ্যে আগমন করেছেন। জমিনের মধ্যে আসার পরে যখন কথা বলতে শিখলেন, কথা বলতে পারেন, হাঁটা চলা করতে পারেন, মা নামক নিয়ামত জমিন থেকে বিদায় হয়ে গেছেন। বাবাও নাই, মাও নাই, নবী আবার দাদার কোলে চলে গেলেন। দাদা বড় মুহাব্বত করেন, বড় আদর করেন, বড় যত্ন করেন। কিছুদিন যাওয়ার পর বাবা নামক নিয়ামত জমিন থেকে বিদায় হয়ে গেছে। দাদা নামক জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ার নবীকে আবার চাচার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন। চাচা বড় মুহাব্বত করে, আদর করে, যত্ন করে, এত মুহাব্বত করেন, এত আদর করেন, এত যত্ন করেন। বলে কেন? বলে আল্লাহ রব্বুল আলামিন মানবের শ্রেষ্ঠ নবীকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই নবীকে তার চাচার মাধ্যমে বড় করতে লাগলেন। বাবাও নাই, মা নাই, দাদা নামক নিয়ামতও নাই, চাচার কুলে বড় হতে লাগলেন। 40 বছরে যখন পদার্পণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার। আল্লাহ রব্বুল আলামিন মায়ের নবীকে এবার আহ্বান করে বলেন, ও মায়ের নবী, আমি আল্লাহ জমিনের মধ্যে আপনাকে পাঠাইলাম, জমিনের মধ্যে আপনাকে নির্বাচিত করলাম। আমি আল্লাহ কত দয়া করেছি জানো? আমি আল্লাহ কত মায়া নবী আপনাকে করেছি জানো? 40 বছর পর্যন্ত আমি আল্লাহ আপনার নবীকে পর্যন্ত নিয়ে আসলাম। এই 40 বছরের মধ্যে বাবার আদর নামক নিয়ামত থেকেও আমি আল্লাহ বঞ্চিত রাখলাম। মাকেও নিয়ে গেলাম, দাদাকেও নিয়ে গেলাম। ও নবী আমার, আজকের পর থেকে আমি আল্লাহ আপনার নবীকে নবুয়ত দান করে দিলাম, রিসালাতের দায়িত্ব দান করে দিলাম। ও নবী আমার, 40 বছর পর্যন্ত মানুষ আপনাকে মুহাম্মদ বলে চিনত। 40 বছর পর্যন্ত নবী আপনাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে ডাকত। আজকের পর থেকে আর মুহাম্মদ না, আমি আল্লাহ আজকের পর থেকে আপনি
ফাতিমার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানায়া দিলাম। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানায় দিলেন নবী আমার এতদিন পর্যন্ত মূর্তির বিরুদ্ধে কথা বলেন নাই, এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেন নাই, এতদিন পর্যন্ত আগুনের বিরুদ্ধে কথা বলেন নাই। ও নবী আমার আজকের পর থেকে তাওহীদের দাওয়াত দিবেন। আমি আল্লাহ এক, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত আপনি পৌঁছায়া দিবেন, আপনার পরিবারের কাছে পৌঁছায়া দিবেন। আমি আল্লাহ যেই কালামুল্লাহ আপনার উপর নাজিল করলাম, যেই কিতাব আপনার উপর নাজিল করলাম, এই কিতাবের মাধ্যমে দুনিয়ার সমস্ত নাফরমানদেরকে আপনি দাওয়াত দিয়ে দিবেন। দুনিয়ার কোনো পূজা চলবে না, দুনিয়ার কোনো আগুনের পূজা চলবে না, মূর্তির পূজা চলবে না। এই জমিনের মধ্যে একজনের ইবাদত চলবে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবী আবার ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। যে মানুষগুলো এতদিন পর্যন্ত আমার নবীর মুহাব্বত তাদের অন্তরে ছিল, এতদিন পর্যন্ত যেই মুহাম্মদকে সত্যবাদী বলে চিনতো, সত্যের মাপকাঠি বলে চিনতো, সেই আপন মানুষগুলো এখন আর বন্ধু নয়। এই সকল মানুষগুলো মায়ের নবীর দুশমনে পরিণত হয়েছে। নবী আবার দাওয়াত দেন, ও দুনিয়ার মানুষ, তাওহীদের পক্ষে আসো, ঈমানের পক্ষে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের মধ্যে পাঠাইছেন। বাপ দাদার ধর্মের বিরুদ্ধে আবার কথা বলেন, মূর্তির বিরুদ্ধে আবার কথা বলেন। দুনিয়ার মানুষ আবু জাহেল, উতবা, শাইবারা আবার নবীকে বারণ করে, ও মুহাম্মদ 40 বছর পর্যন্ত তোমারে বড় মোহাব্বত করেছি, 40 বছর পর্যন্ত তোমাকে বড় মায়া করেছি, 40 বছর পর্যন্ত তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, আপন বলতে কেউ নাই, তোমারে বড় মোহাব্বত করে বড় করেছি। ও নবী, কিন্তু আজকে তো তুমি এবার ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো। ও মুহাম্মদ, তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও, কোরআনের পক্ষে কথা বলা ছেড়ে দাও। দুনিয়ার মানুষগুলো নবীকে হুমকি দেয়, কিন্তু মায়ের নবী জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড় দয়া করে মায়া করে নবী বানাইছেন, আমাকে বড় মায়া করে নবুয়ত দান করেছেন। যতদিন পর্যন্ত হায়াত থাকবে, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে থাকব, ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে থাকব, একটা মুহূর্তের জন্য কোরআনের বিরুদ্ধে যাব না। কোরআন কার কিতাব? কথা কয় না, কোরআন কার কিতাব? আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি দাওয়াত দিবেন, আপনি কোরআনের পক্ষে কথা বলে যাবেন। যারা এই কোরআনের পক্ষে আসবে, আমি আল্লাহ তাদেরকে দামি বানায় দিব। আমি আল্লাহ কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে রাখলাম। লৌহে মাহফুজের মধ্যে কোরআন রাখার কারণে সবচাইতে দামি লৌহে মাহফুজ হয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে আমার কালাম জমিনের মধ্যে আগমন করাইলেন। জিব্রাইলের মাধ্যমে কোরআন আসার কারণে আমি আল্লাহ জিব্রাইলের দামটাও বাড়ায় দিলাম। ও নবী আমার, এই কোরআন আপনার নবীর উপর নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ আপনার নবীর দামটাও বাড়ায় দিলাম। ও নবী আমার, আমি আল্লাহ মক্কা এবং মদিনার মধ্যে আমার কালাম রাইখা দিলাম। দুনিয়ার মধ্যে যত শহর আছে, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, আমি সব চাইতে মক্কা এবং মদিনার দাম বাড়ায়া দিলাম। ও মুসলমান ইমানদার, নবী দাওয়াত দেন, নবী দাওয়াত দেন। আবু জাহেল চিন্তা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কিতাবের তিলাওয়াত করে, যেই কালামের তিলাওয়াত করে, যেই কোরআনের তিলাওয়াত করে, এই কোরআনের তিলাওয়াত যার কানের মধ্যে যায়, সেই তো মুহাম্মদের ভক্ত হয়ে যায়, সেই তো মুসলমান হয়ে যায়, সেই তো কালিমা তিলাওয়াত করে ফেলে। না 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 না, মুহাম্মদের এই কোরআনের দাওয়াত বন্ধ করা লাগবে, মুহাম্মদের এই তিলাওয়াত বন্ধ করা লাগবে। যদি মুহাম্মদের তিলাওয়াত বন্ধ করতে না পারি, তাহলে আমি আবু জাহেলের নেতৃত্ব মুহাম্মদের হাতে চলে যাবে।
না না না, মুহাম্মদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। বলে কি করা যায়? বলে মুহাম্মদের নামে কার কাছে বিচার দিব? মুহাম্মদকে আবু তালেব এত মুহাব্বত করে, এত দয়া করে, এত মায়া করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আবু তালেবের কাছে নালিশ দেয়, বিচার দেয়। মুহাম্মদকে এত আদর করে আবু তালেব, এত যত্ন করে, এত মায়া করে, মুহাম্মদকে আর কিছুই বলতে পারে নাই। একবার বিচার দিয়েছে আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু বলে নাই। আবু জাহেল চিন্তা করে, একবার বিচার দিলাম কিন্তু মুহাম্মদকে বারণ করে নাই। মুহাম্মদ তার কোরআনের কথাই বলে, মুহাম্মদ তার ধর্মের কথাই বলে, না না না, আবার মুহাম্মদের নামে বিচার দেয়া দিব। আবু তালেবের কাছে দ্বিতীয়বার বিচার দেয়, কিন্তু না না, প্রথমবার যেইভাবে মুহাম্মদকে বারণ করে নাই, দ্বিতীয়বারও নবীকে কিছুই বলে নাই। বলে কেন? আবু তালেব এত মুহাব্বত করে, এত মায়া করে, এত যত্ন করে, মুহাম্মদের নামে কেউ যদি বিচার দেয়, আবু তালেব সেই বিচারের কথা ভুলে যায়। একবার দুইবার যখন বিচার দিছে কোনো পাত্তা পায় না। মুহাম্মদ আগের মতোই দিনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। এবার আবু জাহেলরা বড় বড় লিডারগুলো আবু তালেবের কাছে হাজির হয়। আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, মুহাম্মদকে তুমি বড় মায়া করো, বড় আদর করো, যত্ন করো। হে আবু তালেব, আমরাও তোমাকে মুরব্বী মানি, আমরাও তোমাকে নেতা মানি। তুমি মুহাম্মদকে আদর করো বা কোনো বাধা নাই, তুমি মুহাম্মদকে যত্ন করো বা কোনো বাধা নাই, তুমি মুহাম্মদকে স্নেহ করো বা কোনো বাধা নাই। হে আবু তালেব, কিন্তু মুহাম্মদ এক আল্লাহর পক্ষে দাওয়াত দেয়, এক কোরআনের পক্ষে দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। হে আবু তালেব, দুইবার বিচার দিলাম, আপনি কিছুই বলেন নাই, শেষবারের মতো আপনার কাছে বিচার দিলাম। এবার মুহাম্মদকে আপনি থামায়া দিবেন, এবার মুহাম্মদকে আপনি বারণ করবেন। ও দুনিয়ার মানুষ, আবু তালেব এবার একটু বাঁকা হয়ে বসছে, কারণ একবার বিচার দিতে কিছুই বলে নাই, দুইবার বিচার দিতে কিছুই বলে নাই, তৃতীয়বার হুমকি দিয়েছে, আপনি যদি মুহাম্মদকে কিছু না বলেন তাহলে আমরা কিন্তু মুহাম্মদকে ছাড়ব না। মুহাম্মদের পক্ষে আছেন কে? আল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, কোরআনের পক্ষে আছেন কে? আবু তালেব এবার নবীকে আহ্বান করেন, ও নবী আমার, ও মুহাম্মদ, এই জমিনের মধ্যে তোমার বাবা নাই, এই জমিনের মধ্যে তোমার মা নাই, এই জমিনের মধ্যে তোমার দাদা নাই, এই জমিনের মধ্যে তোমার আপন বলতে কেউ নাই। ও মুহাম্মদ, তুমি তাওহীদের দাওয়াত দাও, কোনো বাধা নাই, তুমি আল্লাহর পক্ষের দাওয়াত দাও, কোনো বাধা নাই, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলো, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। আবু জাহেলরা দুইবার বিচার দিয়েছে, তোমাকে কিছুই বলি নাই। তৃতীয়বার তারা বলেছে, আমি আবু তালেব যদি তোমাকে বারণ না করে তাহলে তারা তোমাকে শাস্তি করে নিবে, হুমকি দিয়েছে। ও মুহাম্মদ, যদি তোমার বাবা নাই কিন্তু আমি চাচা আছি, আমি চাচা, তুমি মুহাম্মদকে বড় আদর করে, যত্ন করে। ও ভাতিজা আমার, রিসালাতের দায়িত্ব নিয়ে কোরআনের পক্ষে কথা বলবা, আমি চাচার পক্ষ থেকে কোনো বাধা নাই, ইসলামের কথা বলবা, আমি চাচার পক্ষ থেকে কোনো বাধা নাই, ন্যায়ের কথা বলবা, ইনসাফের কথা বলবা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে সাবধান সাবধান, চোখ কান খোলা রেখে তোমার রবের দাওয়াত দিবা। সান্ত্বনা দে, ও মুহাম্মদ, দাওয়াত দাও, কোনো বাধা নাই, ইসলামের কথা বলো, কোনো বাধা নাই, মূর্তির বিরুদ্ধে কথা বলবা কিন্তু একটু দেখে শুনে বলবা, কারণ তোমার বাবা নাই, মা নাই, তোমাকে যদি কোনো আক্রমণ করে তোমার পক্ষে জমিনে কেউ আসবে না। কিন্তু নবী জানেন, আমার পক্ষে যদি কেউ না থাকুক, জমিনের সবাই যদি বিরুদ্ধে চলে যায়, একজন আছেন, তিনি কে? আল্লাহ। কথা কয় না, কোরআনের পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহ। নবী আবার মাথাটা নিচের দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আবু তালেব নবীকে বারণ করেছে, নবীর চেহারার দিকে তাকাইতে পারে নাই। নবী আবার চোখের পানি ছেড়ে জমিনের মধ্যে ঝরঝর করে কান্না করেন। আবু তালেব বলেন, নবী, ও মুহাম্মদ, আমি তোমাকে বারণ করলাম, কাঁদতে বলি নাই, কাঁদো, কারণ ডাকি।
নবী ডাক দিয়ে বলেন, চাচা আমার, এই জমিনের মধ্যে আগমন করলাম, আমার বাবা নাই, আমার মায়ের আদর বেশি দিন পর্যন্ত পাই নাই, আমি দাদার আদরটাও বেশি দিন পর্যন্ত পাই নাই। ও চাচা আমার, আপনি চাচা বড় মুহাব্বত করে আমাকে যত্ন করেছেন, আপনি চাচা বড় আদর করে আমাকে বড় করেছেন। ও চাচা আমার তো কোনো উপায় নাই, কারণ আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাকে রিসালাতের দায়িত্ব দান করেছেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলার নির্দেশ আমার উপর যেই কালাম নাজিল হয়, যেই কোরআন নাজিল হয়, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার উপর যেই কোরআন আগমন করে, ওই কোরআনের বাণী সমস্ত দুনিয়ার মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ আল্লাহ দিয়েছেন। ও চাচা আমার, আপনি কুরাইশদেরকে জানায়া দেন, নাফরমানদেরকে জানায়া দেন, লাউ আন্না কুরাইশান ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি। ও চাচা আমার, দুনিয়ার কাফেরদেরকে জানায়া দেন, ওই কাফেররা যদি আমি নবীর এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র এনে দেয়, তবু আমি মুহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করব না। মুহাম্মদ হাম মেদে হামদে খুদা বস, खुदा मद है आफरी मुस्तफा बस मुहम्मद हा मेदे हमदे खुदा बस, खुदा मद है आफरी मुस्तफा बस मुहम्मद आज तुमी खाम खुदा रा खुदाया अज तो हब्बे मुस्तफारा। कुरान कार কালাম, কথা কয় না, কোরআন কার কালাম। এই কোরআনের পক্ষে যারা ছিল, কোরআনের পক্ষে যারা সময় দিয়েছে, তাদেরকে দামি বানাইছেন কে? আবু জাহেলকে চিনতে পারে নাই, আবু জাহেলের চক্ষু মুহাম্মদকে চিনতে পারে নাই, উতবা সাইবারা চিনতে পারে নাই, কোরআনের মর্ম বুঝে নাই, কোরআনের বাণীর আদর্শতা বুঝে নাই, এজন্য জমিন থেকে ধ্বংস হয়ে গেছে। আর এই কোরআনের পক্ষে যারা ছিল, কোরআন যারা চিনতে পেরেছে, তারা এই জমিনের সবচাইতে দামি বানাইছেন কে? আজও যদি কোরআনের পক্ষে আমরা থাকি, দামি হব না কম দামি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের উপর অবিচল থাকার, এই জমিনের উপর যতদিন বেঁচে থাকবো কোরআনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।